সিটি গ্রুপ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যা ওতপ্রোতভাবে জড়িত। শুরুর গল্পটা ছিল একেবারেই সাদামাটা। ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশের বুকে মাত্র একটি ভোজ্য তেল পরিশোধন প্রকল্প নিয়ে যাত্রা শুরু করে সিটি অয়েল মিলস। রাজধানীর ধোলাইখালে ছোট পরিসরে ছোট ব্যবসা আজ দেশের অন্যতম শিল্প সাম্রাজ্যে রূপ নিয়েছে। পেরিয়ে গেছে ৫ দশকের পথ, গড়ে তুলেছে ৫০টিরও বেশি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রায় ২৫,০০০ মানুষের। সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের দূরদৃষ্টি ও সাহসিকতাই ছিল এই বিস্ময়কর উত্থানের মূল চাবিকাঠি। যুদ্ধবিধ্বস্ত দেশের চরম অনিশ্চয়তার মধ্যেও তিনি বেছে নিয়েছিলেন উৎপাদন খাতকে এবং সফলতাও দেখিয়েছেন। একাধিক সফল প্রতিষ্ঠান, সময় টিভির মতো বিশ্বস্ত মিডিয়া প্রতিষ্ঠানও রয়েছে তার শিল্পগোষ্ঠীর আওতায়। শুরুতে স্থানীয় বাজারের চাহিদা পূরণে নিজস্ব পরিশোধনাগার স্থাপন করা হয়, যা দেশীয় পণ্যে বিকল্প হাজির করে। ধীরে ধীরে শুধু ভোজ্য তেল নয়, আটা, চাল, ডাল, চিনি, ময়দা, পোল্ট্রি ফিড, এমনকি প্লাস্টিক, কেমিক্যাল, ওষুধসহ নানা খাতে বিস্তৃত হয় সিটি গ্রুপ। এই বহুমুখী বিনিয়োগই সিটি গ্রুপকে দেশের অন্যতম সাফল্যগাথা কর্পোরেট কাহিনীতে পরিণত করেছে। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ, সোনারগাঁ, মুন্সিগঞ্জে গড়ে উঠেছে তাদের আধুনিক কারখানাগুলো। ফিনলে অরিজিন, রানার, সিটি সোলার সহ বেশ কিছু সফল ব্র্যান্ড আজ দেশের ঘরে ঘরে পরিচিত নাম। শুধু অভ্যন্তরীণ বাজার নয়, আন্তর্জাতিক বাজারেও সিটি গ্রুপ পণ্য রপ্তানি শুরু করেছে বিভিন্ন দেশে, যেমন মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়ায়। সংশ্লিষ্টরা বলছেন, গুণগত মান, প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদেরকে বাজারে এগিয়ে নিয়েছে সিটি গ্রুপ। পাশাপাশি সরকারিভাবে শিল্পোন্নয়ন নীতির সুফলও পেয়েছেন সময় মতো। দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, রপ্তানি আয় এবং শিল্প খাতে অবদানের কারণে সরকার কর্তৃক একাধিকবার পুরস্কৃত হয়েছে সিটি গ্রুপ। বর্তমানে গ্রুপটির নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতার পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ ফজলুর রহমান। তার হাত ধরেই ডিজিটালাইজেশনের পথে এগোচ্ছে সিটি। চালু হয়েছে আধুনিক আইআরপি সিস্টেম, স্বয়ংক্রিয় উৎপাদন ও পরিবহন ব্যবস্থা। অর্থনীতিবিদদের মতে সিটি গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোই বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে বেসরকারি খাতকে শক্তিশালী করে তোলার ভূমিকা রেখেছে। তবে বড় শিল্পগোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদেরও সুযোগ দেয়া এবং কর কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা।